কুড়িগ্রাম 25-1 আসনের বিভিন্ন ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠনের দায়িত্ববৃন্দ উপস্থিত আছেন, ইসলাম প্রেমিক আমার ভাইরা, সকলকেই আজকের এই কুড়িগ্রাম 25-1 এখন থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, ইসলামের বিজয় হবে নাকি ইসলামের বিপক্ষের শক্তির বিজয় হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হে রাসূল, আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে, যত ধরনের মানব রচিত তন্ত্রমন্ত্র রয়েছে সবগুলিকে পিছে ফেলে আমি রব্বুল কারীমের পক্ষ থেকে প্রদত্ত সংবিধান আল কুরআন বিজয়ের চরম পর্যায়ে পৌঁছে দিতে হবে। সম্মানিত সুধী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দায়িত্ব পালন করেছেন, তার প্রাণ প্রিয় সাহাবীরাও দায়িত্ব পালন করেছেন। হযরত ওমর ফারুক আজম জাহানের প্রেসিডেন্ট ছিলেন। আমরা যুগ যুগান্তর ইতিহাস যদি পর্যালোচনা করি, ইসলাম মরা মানুষগুলি এই বাংলাদেশের খেলাফতের দায়িত্ব পালন করেছেন। কথা বলেন ঠিক না ব্যাঠে? আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আজকে আমরা 2026 সালে আমরা যে নির্বাচনের সুযোগ পেয়েছি, নেতা নির্ধারণের একটা প্ল্যাটফর্ম মাত্র। আমরা সংসদ থেকে সরকারি বাজেট যা রয়েছে কুড়িগ্রাম 25-1 আসনের ভিতরে যথা নিয়মে উপযুক্ত জায়গার ভিতরে বন্টন করবার জন্য একজন সৎ, নিষ্ঠা এবং আল্লাহওয়ালা মানুষের প্রয়োজন। আপনারা যতগুলি প্রার্থী দেখতে পাচ্ছেন, আপনারা তাদের ক্যারেক্টার তালাশ করবেন। আমাদের পিসাব হুজুরের মনোনীত হারিসুল বাড়ি রনি ভাইয়ের ক্যারেক্টার আমরা তালাশ করব। তালাশ করে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের রনি ভাই নীতি, নৈতিক আদর্শ এবং চারিত্রিক দিক দিয়ে খুব সুন্দর মানের একটি মানুষ। এজন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান করব, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন তোমাদেরকে শত মতাদর্শের উপরে কুরআনুল কারীম নামক সংবিধানকে রাজত্ব খাতে পৌঁছাতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আজকে এই স্বপ্ন দেখেই পীর সাহেব চরমনাই এই জামাত ইসলাম তথা ইসলাম মরা মানুষগুলিকে নিয়ে আসন সমঝোতার মাধ্যমে চেয়েছিলেন বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করতে, যেন বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়। এই নিমিত্তেই আসন সমঝোতা করেছিলেন। কথা বলেন ঠিক না ব্যাঠে? যুগের যুগের মহা গাদ্দারের নায়কের ভূমিকা পালন করেছে যারা, আজকে আমরা দেখতে পেরেছি পীর সাহেব চরমনাইয়ের সাথে গাদ্দারি করেছে যারা। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা দেখতে পাচ্ছি পীর সাহেব চরমনাইকে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের কোন সাংবাদিক, বাংলাদেশের কোন গবেষক যদি প্রমাণ করতে পারে চরমনাই পীর সাহেব 400 কোটি টাকা নিয়ে সমঝোতা ত্যাগ করেছে, আমি কথা দিতে পারি কুশ্চিন কালো এটা হতে পারে না, পারে না, পারে না। বরং আমার বিশ্বাস হুজুর বলেছেন, আমি আসন সমঝোতা করেছিলাম, লক্ষ্যর উদ্দেশ্য ছিল একটা, সেটা হলো ইসলামকে ক্ষমতায় নিতে চাই। কিন্তু নামদারি কথায় আছে ইসলাম, কাজে যাদের ইসলাম নাই, ধানের মতো দেখতে ভিতরে চাউল নাই, এই চিটা আমার কাম কিছু নামদারি ইসলামী দল, তারা বাংলাদেশকে আপনার মৌলবাদী তকমা দেওয়ার চেষ্টা করে। আজকে ভারতের কাছে দালালি করে তারা বলে আমরা শরিয়া আইন চাই না। আমি বলতে চাই, শরিয়া আইন যদি তুমি না চাও, তুমি কিসের ইসলামী দল দাবি করো? কারণ শরিয়া আইনের সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম আল কুরআন। কুরআন থাকবে সংসদে, সুন্নাহ থাকবে সংসদে, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। আমরা জানি কুরআন যেখানেই কায়েম হয়েছে সেখানেই শান্তি প্রতিষ্ঠা হয়েছে। কুরআন ছাড়া যারাই বাংলাদেশের কোনো সেক্টর পরিচালনা করবার চেষ্টা করেছে সেখানেই তারা ধোঁকার সাগরে বাস করে চরম বোকা সেজেছে। আর এই মানুষকে বোকা বানায়া বিদেশে তারা কোটি কোটি টাকার পার করেছে।
এজন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান করব, আসুন বাংলাদেশে এই মুহূর্তে কেবলমাত্র সবেমাত্র এইমাত্র একটা দল, ইসলামিক দল, সেটা হলো হাত পাকা মার্কা। জোরে বলেন ইসলামী দল কয়টা? জোরে বলেন কয়টা? আমার কাছে নিউজ আসতেছে বিভিন্ন জায়গা থেকে, যারা বলে আমরা হাত পাকা ছাড়া অন্য মার্কায় ভোট দেব না, তাদের সাথে অপপ্রচার চালানো হচ্ছে। চরমনাই পিসাব আমাদের সাথে আছে, দাঁড়িপাল্লাতে ভোট দিলে হাত পাকায় যাবে। আমি বলি এত বড় গাদ্দারি জাতির সামনে তোমরা কেমনে করো? এজন্য তাতে আহ্বান করবো আমাদের নেতাকর্মী ভাইদেরকে, সজাগ থাকবেন, বাংলাদেশের মা বোনদেরকে বুঝাবেন, আমাদের ভাই বন্ধুদেরকে বুঝাবেন, ইসলামী দলের মার্কা একমাত্র একটি মার্কা, সেটা হলো হাত পাকা মার্কা। বলেন ইসলামী দলের মার্কা, কোরআন সুন্নাহর মার্কা, আল্লাহওয়ালার মার্কা, আলেম উলামার মার্কা। আমরা দেখেছি হাটহাজারী মাদ্রাসার হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী থেকে শুরু করেন, আমরা দেখেছি ঢাকার যাকে ইয়াহিয়া সুন্নাহ মাহমুদুল হাসান বলা হয় যাত্রাবাড়ি, তিনি থেকে শুরু করেন বাংলাদেশে আরো বড় বড় আলেম উলামা হক্কানি যারা আছে, তারা সকলেই বলেছে ইসলামের মার্কা একটাই, সেটা হাত পাকা। সুতরাং আমার ভাইরা হাটহাজারী মাদ্রাসার দিকে এটা বারবার ডিক্লার দিয়েছে, আমার হাটহাজারী মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলে দিয়েছে, যদি নির্বাচনে ভোট দিতে হয় ইসলামী মার্কা হাত পাকাকেই দিতে হবে। হাত পাকা বেঁধে রেখে আর কোনো মার্কা ইসলামের মার্কা হতে পারে না, পারে না, পারে না। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ভাই আর বন্ধু রয়েছেন, তারা এরকমভাবে বলছে এটা ইসলামী মার্কা। আলেম উলামার এজেন্সির দায়িত্ব তোকে কে দিল? আলেম উলামার দায়িত্ব কে দিল তোমাকে? আলেম উলামার পক্ষ থেকে এই মার্কা 11 মার্কা, এই মার্কার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? বাংলাদেশের উলামায়ে হক্কানি আপনাকে এজেন্সি দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার কওমি মনা ভাই যারা রয়েছেন, আমার হেফাজত ইসলামের ভাই যারা রয়েছেন, এবং ইসলাম এবং মানবতা প্রেমিক যারা রয়েছেন, ইসলাম প্রেমিক যারা রয়েছেন, এবং এই কুড়িগ্রাম 25 আসনের সর্বস্তরের জনগণকে বলছি, আপনারা আমরা সকলে যদি শান্তি পেতে চাই, হাত পাকার বিকল্প নাই। আমি ওয়ার্ড পর্যায়ে ঘুরে ঘুরে দেখেছি, সকলেই বলে বাংলাদেশে এমন কোনো সেক্টর আজ পর্যন্ত দেখি নাই হাত পাকাওয়ালাদের সাথে রাস্তাঘাটে কোথাও মারামারি। আজ পর্যন্ত বাংলাদেশের একটা অফিস আদালত বলতে পারবে না ইসলামী আন্দোলনের কোনো নেতাকর্মী অফিসে যায় চাঁদা চেয়েছে, কোথাও টেন্ডার বসাইছে, এমন নজির বাংলাদেশের কোনো আইন প্রশাসনের লোক দেখাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের অধিকার, আপনাদের ন্যায্য অধিকার যদি বুঝিয়ে পেতে চান, হাত পাকা মার্কায় ভোট দেন। কথা বলেন ঠিক না ব্যাঠে? সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের সমর্থন ইসলামের পক্ষে, হাত পাকা মার্কায় চেয়ে সকলে আজকের থেকে ওয়াদাবদ্ধ হব, আমি একা দিব একটা ভোট, আরো নোট করব 10টা ভোট। জোরে বলেন কয়টা ভোট? কোনো অপুচার মানব না, হাত পাকা ছাড়ব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।